বিগ ব্রেকিং নিউজ, সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর। সিভিক ভলেন্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করবে রাজ্য সরকার। গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুদীপ বিশ্বাস, তোমাদের সুদীপ ব্লগ প্রো, আমাদের স্বাগত, নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। টাইটেল অফ থাম্বনেল দেখে বুঝে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর। জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের। তো সিভিক ভলেন্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করবে, বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো কি কি ফর্মালিটি আছে সেটাই আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আর আমার চ্যানেল যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করুন। চলুন বেশি কথা না বলে চলে যাই ডাইরেক্ট টিভি স্ক্রিনের সামনে। তো সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর, জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের, মানে মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা যে প্রয়োজনের তুলনায় অনেকই কম, তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের মারফত। রাজ্যের অধিকাংশ থানাগুলিতে গড়ে 15 থেকে 20 জন করে কনস্টেবল আছেন। এর ফলে প্রান্তিক স্তরে আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিচালনার ক্ষেত্রে বিশেষ অসুবিধা পড়তে হয় রাজ্যের পুলিশ প্রশাসনকে। এরই মধ্যে আবার সামনেই বিধানসভার ভোট। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার করার জন্য বিরাট পুলিশ বাহিনীর প্রয়োজন পড়বে রাজ্যে। সেই চাহিদা মেটাতেই এবার নতুন সিদ্ধান্তের পথে হাঁটতে চলছে রাজ্য সরকার। নবান্নের বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার প্রস্তুতি শুরু হয়েছে। এই মুহূর্তে রাজ্যে পুলিশ অধীনে প্রায় 1,20,000 সিভিক কর্মী কর্মরত আছেন। লোকাল স্তরের থানা পরিচালনার ক্ষেত্রে এবং জেলা স্তরের ট্রাফিক মুভমেন্ট ঠিকঠাক করতে সিভিক ভলেন্টিয়াররাই এখন রাজ্য সরকারের বড় ভরসা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল পদে নিয়োগ করা হলে এদিকে তাদের বেতন বাড়বে, অন্যদিকে স্থায়ী চাকরি পাত্র হতে পারেন তারা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কিভাবে সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল পদে নিয়োগ করার সম্ভব হবে সেই নিয়ে নীতি নির্ধারণ করছেন রাজ্য পুলিশের কর্তারা। সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা, যেমন ওজন এবং উচ্চতা সহ বয়সের ছাড় কতটা থাকবে সেই নিয়ে রূপকথা তৈরি চলছে রাজ্য পুলিশের আন্ডারে। একই সঙ্গে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের বিষয় নিয়েও ভাবনা চিন্তা চলছে। বিধানসভা ভোটের আগে এই সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অনুসরণ করা হবে সেই আলোচনা চলছে লাগাতার। সব মিলিয়ে প্রস্তুতি সব সম্পূর্ণ করে আগামী বিধানসভা ভোটের আগে এই নিয়োগ সম্পূর্ণ করা যাক কিনা সেটাই এখন দেখার বিষয়। তো গাইস, আমার ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।